হ্যাঁ, অমুসলিমরা যদি এই জগতে কোনো ভালো কাজ করে তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে দুনিয়াতে তাকে কিছু সুখ শান্তি দিতে পারেন, কিন্তু তার নেক আমলের বদলা, ভালো কাজের বদলা এটা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এটা কখনো কোনো অবস্থায় পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে না। পরকালে একমাত্র মুমিনরাই আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাতে যাবে, আল্লাহর নিয়ামত একমাত্র মুমিনরাই পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিয়াবে আবি তালিবে বন্দী করা হয়, শিয়াবে আবি তালিবটা ছিল তৎকালীন যুগের মক্কার মানুষদের জন্য একটা জেলখানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 7 বছর যখন দায়িত্ব পালন করলেন, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং ইসলামের কারণে যখন অমুসলিম দেশেতে বিরোধিতা তৈরি হলো, ইসলামের বিপক্ষের মানুষগুলো যখন ইসলামকে মেনে নিল না, নবীর দাওয়াতকে মেনে নিল না, তাওহীদের আহ্বানকে মেনে নিল না, যার পরিপ্রেক্ষিতে সংঘাত তৈরি হলো এবং এই সংঘাতকে অবলম্বন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবে বন্দী করা হলো। দীর্ঘ 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিয়াবে আবি তালিবে বন্দী ছিলেন। সেখানে সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তাদের জীবনটা অত্যন্ত কষ্টকর ছিল। খাবারের ব্যবস্থা ছিল না, পান করার ব্যবস্থা ছিল না, কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় সেই শিয়াবে আবি তালিবের পাশে বাবলা গাছ, কাঁটাদার একটা গাছ, এই গাছের পাতা সাহাবায়ে কেরামকে খেতে হতো। কখনো কখনো এই পাতা অতিরিক্ত পরিমাণ খাবারের কারণে, খিদা নিবারণের ক্ষেত্রে এই গাছের পাতা খাওয়ানোর কারণে সাহাবায়ে কেরামের মারিফ কেটে যেত। সাহাবায়ে কেরামের স্বাভাবিক মানুষের বাথরুম পায়খানা যেরকম হয় এরকম ছিল না। এই পাতাগুলো খাওয়ার কারণে ছাগল যেমন পায়খানা করে, মানুষের পায়খানা এমন হওয়া শুরু হয়েছিল। কোনো ধরনের খাবার ছিল না। বাচ্চা চিৎকার করে কাঁদতেছে, মার বুকে দুধ নেই, দুধের অসহায় অবস্থায় বাচ্চা চিৎকার করে কাঁদতেছে। এমন একটা কঠিন পরিস্থিতিতে শিয়াবে আবি তালিবে সাহাবায়ে কেরাম জীবন কাটাচ্ছিলেন। ওই সময়ের মধ্যে মক্কার কাফেরদের মাঝে বড় একজন নেতা, যিনি সম্পর্কের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কের দিক থেকে চাচাতো ভাই অথবা কোনো এক আত্মীয় ছিলেন, যিনি সম্পদশালী মানুষ ছিলেন। ওনার নাম ছিল হাকিম ইবনে হিজাম। তিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তখন মুসলমান ছিলেন না, বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা করার জন্য সিরিয়াতে মাল নিয়ে যেতেন, সেখানে ব্যবসা করতেন। তৎকালীন যুগের ব্যবসার মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য উটকে ব্যবহার করা হতো। উটের উপরে খাদ্যের বোঝা হতো, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের বোঝাগুলো হতো। উটের বোঝার মাধ্যমে এগুলিকে পারাপার করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো, স্থানান্তর করা হতো। হাকিম ইবনে হিজাম তিনি জানতেন এই শিয়াবে আবি তালিবে সেখানে সাহাবায়ে কেরামকে বন্দী করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হয়েছে, তারা খাদ্যের অভাবে আছে। তা হাকিম ইবনে হিজাম দূর থেকে যখন মাল নিয়ে আসতেন, উটের উপরে যখন খাদ্যের বোঝাগুলো হতো, তিনি রাতের বেলা আসতেন শিয়াবে আবি তালিবের পাশে। তিনি সফর এইভাবেই করতেন যাতে রাতের সময় শিয়াবে আবি তালিবে পৌঁছানো যায়। রাতের বেলা শিয়াবে আবি তালিবের কাছে এসে তিনি উটগুলোতে প্রচণ্ড পরিমাণে আঘাত করা আরম্ভ করতেন। উটগুলির লাগামগুলোকে ছেড়ে দিতেন। উটের একটা অভ্যাস হলো, প্রথম উটটা যেদিকে দৌড় দেয় বাকি উটগুলো সেদিকে যাওয়া আরম্ভ করে। এবার হাকিম ইবনে হিজাম তিনি অমুসলিম ছিলেন, এর অবস্থার ভিতরেও তিনি সেই উটকে আঘাত করার কারণে এবার উট শিয়াবে আবি তালিবে ঢুকে যেত। খাদ্যের বুঝে নিয়ে একের পর এক উটগুলো ভিতরে ঢুকে যেত। যখন শিয়াবে আবি তালিবে উটগুলি ঢুকে যেত, সাহাবায়ে কেরাম তারা জানতেন শিয়াবে আবি তালিবে হাকিম ইবনে হিজাম এই পদ্ধতিতে খাবার সরবরাহ করতেছে। তাই সাহাবায়ে কেরাম উটগুলিকে ধরে ফেলতেন। সেই উটের পিঠের মধ্যে খাদ্য থাকতো, গম থাকতো, পনির থাকতো, প্রয়োজনীয় বিষয়গুলো থাকতো। সাহাবায়ে কেরামগুলোকে ধরতেন এবং সেগুলোকে সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজনে ব্যবহার করতেন। যেখানে মক্কার মানুষগুলো নবীকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র, খাদ্য বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, সালাম কালাম বন্ধ করে দেওয়া,
সব ধরনের সম্পর্ককে ছিন্ন ছিল। এমত অবস্থায় হাকিম ইবনে হিজাম পরিকল্পিতভাবে মুসলমানদের কাছে খাদ্য সরবরাহ করত। পরবর্তীতে নবী করিম সাহেব শিয়াবে আবি তালেব থেকে মুক্ত হলেন। নবী করিম সাহেব মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হাকিম ইবনে হিজাম তিনি মক্কায় থেকে গেলেন। এই মক্কায় থাকা অবস্থায় তিনি অমুসলিম ছিলেন। তিনি মুসলমান, তিনি দরিদ্র অসহায় গোলামদেরকে আজাদ করতেন, মানুষের প্রতি ভালো আচরণ করতেন। এই হাকিম ইবনে হিজাম পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিন হাকিম ইবনে হিজাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে হাকিম ইবনে হিজাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ নবী, আমি তো এখন কালেমা পড়ে মুসলমান হলাম, তবে আল্লাহ নবী ইসলাম পূর্ব আমি কিছু ভালো কাজ করতাম। যেমন শিয়াবে আবি তালেবে যখন আপনারা বন্দী ছিলেন তখন খাদ্য সরবরাহ করতাম, গোলামদেরকে মুক্তি দিয়ে কিনে তাদেরকে আজাদ করে দিতাম। এছাড়াও জনকল্যাণমূলক কাজের সাথে আমি জড়িত ছিলাম। তখন তো আমি মুসলমান ছিলাম না, অমুসলিম ছিলাম। হে আল্লাহ নবী, এই অমুসলিম থাকা অবস্থায় আমি যে ভালো কাজগুলো করতাম এগুলোর কোনো বদলা পাবো কিনা। মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস আসছে, বাবু ইসলামে হাকিম ইবনে হিজাম। এই শিরোনামের মাঝে ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে উল্লেখ করেছেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাকিম ইবনে হিজাম যখন এই কথাটা বললেন যে আল্লাহ নবী, আমি তো ইসলাম পূর্ব ভালো কাজ করতাম, যখনও মুসলিম ছিলাম তখনও ভালো কাজ করতাম, এগুলোর কোনো বদলা পাবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাকিম ইবনে হিজামকে বলেছিলেন, আসলামতা আলা মা আসলাফতা, ইতিপূর্বে তুমি যত ভালো কাজ করছো এই ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দান করছে। কিন্তু তুমি যে ভালো কাজ করছো এগুলোর বদলা পরকালে তুমি পাবে না। কারণ যত ভালো কাজ হোক ওটা তখনই গ্রহণযোগ্য হবে যখন ব্যক্তির ঈমান থাকবে। ঈমান যদি ব্যক্তির না থাকে তখন ব্যক্তির ভালো কাজগুলো গ্রহণযোগ্য হবে না। এর বিনিময়ে দুনিয়াতে বদলা পেতে পারে, দুনিয়াতে আরামের জীবন পাইতে পারে, কিন্তু পরকালে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে একমাত্র ইসলামের কারণেই মুক্তি পাবে। আর ইসলাম যে গ্রহণ করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সাথে সম্পর্ক হবে। তাই কেবলমাত্র মুসলমানরাই কেবল জান্নাতে যাবে, মুসলমানরা ছাড়া আর কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হলেই আল্লাহর নিয়ামতের সাথে সম্পর্ক ঘোষণা করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এই আয়াতের মাঝে মুসলমানদের সাথে আল্লাহর নিয়ামত আছে, নিয়ামতের সাথে মুসলমানরা সম্পর্কশীল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ঘোষণা করেছেন। তাই আমরা মুসলমান, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের নিয়ামতের সাথে আমাদের সম্পর্ক হওয়ার তৌফিক দান করেছেন। এমন একটা ধর্মের উপরে চলার তৌফিক দিয়েছেন যে ধর্মের উপরে স্বয়ং মালিক তার সন্তুষ্টি ঘোষণা করেছেন। মুআজ্জাজ হাজরিন, এই মুসলমান হওয়ার কারণে আমাদের এই 1400 বছরে একটা ইতিহাস আছে, আমাদের একটা ঐতিহ্য আছে। পৃথিবীর বুকে আমরা যারা মুসলমান আমাদের কাছে এমন একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে যে ইতিহাস এবং ওই ঐতিহ্য পৃথিবীর অন্য কারো কাছে নেই। হ্যাঁ, খ্রিস্ট ধর্ম আমাদের ইসলামের পূর্বের হতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম ধর্মকে বিকৃত করেই যে খ্রিস্ট ধর্মের সূচনা হয়েছে। মূসা আলাইহিস সালাম আমাদের নবীর পৃথিবীতে আগমনের 3000 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ওই হিসেবে বলা যেতে পারে ইহুদি ধর্ম তোমার পরিচিত একটা ধর্ম আছে, তোমার ইতিহাস আছে, ঐতিহ্য আছে। খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক, এটাকে বিকৃত করে খ্রিস্ট ধর্মের জন্ম হয়েছে। আমাদের নবীর পূর্বের এই ধর্মটা ছিল, আরো অন্যান্য ধর্ম হয়তো থাকতে পারে। গৌতম বুদ্ধের ধর্ম, এটাও তো আমাদের নবীর 2000 বছর আগে পৃথিবীতে আত্মপ্রকাশের একটা ধর্ম ছিল। হিন্দু ধর্ম হ্যাঁ প্রাচীনতম একটা ধর্ম হতে পারে, তবে ইহুদি ধর্ম বলো, খ্রিস্ট ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, তোমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে এর চেয়ে সোনালী একটা ইতিহাস আমাদের মুসলমানদের আছে। ঠিক কিনা বলেন? এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, অন্য কোনো ধর্মের নাই। এত সুন্দর সমৃদ্ধশালী ইতিহাস একমাত্র এটা কেবলমাত্র মুসলমানদের আছে, এটা আর কারো কাছে নেই। পৃথিবীর বুকে 1250 বছর পর্যন্ত রাজত্ব হুকুমত চালানো এটা একমাত্র আমাদের মুসলমানদের আছে।
যদি ইতিহাসের দিকে তাকায় ইহুদিদের পৃথিবীতে নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না, খ্রিস্টানদের নেতৃত্ব কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরপরে একমাত্র মুসলমান, এদের একটা বিষয় আছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন 623 খ্রিস্টাব্দে। তখন থেকে নেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। নবীর 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 578 বছর, উসমানীয়দের 600 বছর। এই যে একটা ইতিহাস, এটা কেবলমাত্র শুধুমাত্র আমাদের মুসলমানদের আছে, আর কারো কাছে নেই। গোটা পৃথিবীতে একমাত্র নেতৃত্ব এত দীর্ঘ সময় পর্যন্ত এটা আমরা মুসলমানরা দিয়েছিলাম। ইউরোপ আমাদের কাছে ছিল, আফ্রিকা আমাদের কাছে ছিল, ভারত উপমহাদেশ আমাদের কাছে ছিল। এত লম্বা একটা ইতিহাস, গোটা পৃথিবীর উপরে নেতৃত্বের দিক থেকে এটা অন্য কারো কাছে নাই, এটা আমাদের কাছে আছে। উন্নত চরিত্র এটা আমাদের মুসলমানদের কাছে আছে। পৃথিবীর বুকে যত রাজা বাদশাদের কথায় বলা হোক, চাই এটা অমুসলিম হোক মুসলমান হোক, রাজা বাদশাদের ইতিহাস পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, কাগজের পৃষ্ঠায় লেখা রয়েছে। কিন্তু মুসলমান রাজা বাদশারা তাদের যে আখলাক দেখাইছে, উন্নত চরিত্র দেখাইছে, এটা পৃথিবীর বুকে আর কেউ দেখাইতে পারে নাই। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। মুঘলদের এক বাদশাহ জাহাঙ্গীর যখন ছোট ছিল তখন সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। এমন সময় সে বন্ধু বান্ধবকে নিয়ে একটা দুর্গম উঁচু পাহাড়ে খেলাধুলা করতেছিল, যেখানে সাধারণ বাচ্চারা যেতে না পারে এমন একটা জায়গায় খেলাধুলা করতেছিল। এই পাহাড়ের নিচেই ভয়ঙ্কর দ্রুতশীল একদম একটা নদী ছিল। এই উপর থেকে নদীতে পড়ে গেলে কারো পক্ষে বাঁচা এটা সম্ভবপর ছিল না। বাদশা যখন ওই জাহাঙ্গীর যখন ছোট বন্ধুদের সাথে খেলতেছে, হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যায়। যখন উপর থেকে নিচে পড়ে যায় আর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, এমন একটা জায়গা পড়ে যাওয়ার কারণে আশেপাশে যারা ছিল তারা সবাই মনে করলো এত মারা গেছে, বাঁচার কোনো পথ নেই। উপর থেকে তারা নিচে নামতেছে, কিন্তু এই অবস্থায় সেই পাহাড়ের পদদেশে ঝর্ণার কাছে, ওই নদীটার কাছে একজন হিন্দু ঝালো যুবক মানুষ, যার জীবন এই তরঙ্গে তো নদীতে মাছ শিকারে অভ্যস্ত ছিল, সাঁতার কাটতে পারত। এই ব্যক্তিটা উপর থেকে যখন একজন মানুষকে নিচে পড়তে দেখলো, সে জীবনের রিস্ক নিয়ে সেখানে নিজের জীবনকে বিপন্নের মধ্যে ফেলে দিয়ে সে সেখানে গিয়ে এই ছোট্ট বাচ্চাটাকে উঠায় নিয়ে আসে। যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, পানি খেয়ে ফেললো, বাচ্চাটা বেহুশ হয়ে গেল, তার পেট থেকে পানি বের করা হলো, জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জাহাঙ্গীরকে জানানো হলো এই জালো তার জীবনকে রক্ষা করেছে। তখন এই ছোট্ট জাহাঙ্গীর নিজের হাত থেকে একটা আংটি ছিল যেটা রাজ পরিবারের মানুষগুলো ব্যবহার করত, এমন একটা আংটি তার হাতে ছিল। এই আংটিটা খুলে জালুকে দিল, যেটা রাজ পরিবারের একটা আংটি আমি তোমাকে দিচ্ছি। যদি কোনোদিন মালিক আমাকে দিল্লি সিংহাসনে বসায়, তখন তুমি আমার কাছে আইসো, তুমি যা চাবে সেদিন আমি তোমার চাহিদাকে পূরণ করে দেব। বা ছোট্ট জাহাঙ্গীর একটা কথা বলে চলে আসলেন। পরিবারের মানুষগুলো একটা কথাই মনে করলেন, এর চেয়ে বড় কিছু মনে করেন নাই। এই জালো সেই আংটি কিনে চলে গেল। দেখতে দেখতে জাহাঙ্গীর বড় হলো। কিছুদিন পরে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলো জাহাঙ্গীর। এবার যখন জাহাঙ্গীর রাষ্ট্রীয় ক্ষমতা, তার প্রভাবশালী মুঘলদের রাষ্ট্রীয় ক্ষমতা, প্রভাবশালী বাদশা ছিল জাহাঙ্গীর। এবার যখন রাষ্ট্রীয় ক্ষমতা, এবার রাজ দরবারে বিচার কার্যক্রম চলতেছে, মন্ত্রীরা উপস্থিত, এমপিরা উপস্থিত, জনসাধারণ উপস্থিত, পুরো আজ দরবার উপচে পড়া ভিড়, জটিল জটিল বিষয়ে সমস্যা হচ্ছে, সমাধান করা হচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে জাহাঙ্গীরকে জানানো হলো যে একজন বৃদ্ধ জালো আপনার সাথে দেখা করতে চায়। যখন ওনাকে জানানো হলো, জাহাঙ্গীর বলে ঠিক আছে আসতে দাও। এবার তার জন্য দরজা খুলে দেওয়া হলো। এই ব্যক্তি চলে আসলো, সরাসরি জাহাঙ্গীরের সামনে আসলো। জাহাঙ্গীরের সামনে এসে নিজের পরিচয় দিল যে আমি হলাম ওই জালো যে একদিন তোমাকে জীবন বাঁচিয়েছিল। তুমি ছোট ছিলে, পাহাড় থেকে পড়ে গিয়েছিলে, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। এবার যখন এই কথা বলার পরে তখন জাহাঙ্গীর বলল, সেদিন আমি রাজ দরবারের রাজাদের পরিবারের ব্যক্তিদের বিশেষ ব্যবহৃত আংটি দিয়েছিলাম, এই আংটি তোমার কাছে আছে কিনা? বললো হ্যাঁ, আংটি আমার কাছে আছে। এবার আংটিটাও দেখালো।
দেখানোর পরে আবার জাহাঙ্গীর দাঁড়ানো বসা থেকে দাঁড়ালো, তাকে সম্মান দেখালো। সম্মানের পরে কথা বলল, সেদিন তুমি আমার সাথে একটা ওয়াদা করেছিলে। জালু বলল, সেদিন তুমি আমার সাথে একটা ওয়াদা করেছিলে, আজকে সেই ওয়াদাটা পূরণ করার জন্য তোমার কাছে আসছি। জাহাঙ্গীর বললেন যে আমি তোমার সাথে কি ওয়াদা করেছিলাম বলো। বললো এই কথা, তুমি ওয়াদা করেছিলে যে রাষ্ট্রে দিল্লি সিংহাসনে তুমি বসলে তখন যদি তোমার কাছে আসা হয়, তোমার কাছে যা চাওয়া হবে তুমি তাই পূরণ করবা। আজকে সেই বিষয়টা আমি তোমার কাছে চাওয়ার জন্য আসছি। যখন এই কথা বলার পরে এবার জাহাঙ্গীর বললেন যে ওয়াদা তো আমি করছি, সুতরাং তুমি চাও কি চাও। যখন এই কথা বলল তখন এই ব্যক্তি জালু সে বলল, তোমার মাথায় ব্যবহৃত রাজাদের রাজমুকুট এটা আমি চাই, আর যে সিংহাসনে বসে তুমি দিল্লির শাসন কার্য পরিচালনা করো এই সিংহাসনটা আমার চাই। আমি এখন রাষ্ট্রপতি হতে চাই। রাষ্ট্রপতি উপস্থিত, জাহাঙ্গীর উপস্থিত, মুঘলদের প্রভাবশালী এক বাদশাহ, রাজদরবার পুরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সেনাবাহিনীরা দাঁড়ানো। এমত অবস্থায় রাষ্ট্রের দাবি করা এটা আইনগত দিক থেকে অপরাধ, রাষ্ট্রদ্রোহী। চারো দিক থেকে সৈন্যরা ঘেরাও দিয়ে চলে আসলো, কিন্তু জাহাঙ্গীর সকলকে থামিয়ে দিলেন। জাহাঙ্গীর বললেন, না, এই ব্যক্তির সাথে আমার ওয়াদা ছিল, সুতরাং ওয়াদা পূরণ করতে হবে। এই কথা বলে নিজের মাথা থেকে রাজ মুকুট তার মাথায় পরিয়ে দিল এবং এই ব্যক্তির হাত ধরে সিংহাসনে বসাই দিল। এবার জাহাঙ্গীর নিজে তার পাশে বসে গেলেন। যখন জাহাঙ্গীর তার পাশে বসলেন, এবার বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এবার জাহাঙ্গীর তার পাশে বসে এবার পরামর্শ দিচ্ছেন, এই জালু একদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তিনি বিচার কার্য পরিচালনা করলেন। দরবারের ঝামেলা শেষ। এবার এই ব্যক্তিকে নিয়ে জাহাঙ্গীর বাড়িতে গেলেন। সেখানে সম্মানের সাথে তার গোসল, খাবার, সর্বোচ্চ পর্যায়ে থাকার ব্যবস্থা করলেন। এই ব্যক্তি তাকে দেখলেন যে একজন জাহাঙ্গীর, শুধু একজন জাহাঙ্গীর না, দিল্লির সম্রাট। শুধু এতটুকু না, রাতের বেলা তাহাজ্জুদে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহর দরবারে রোনাজারি সারা রাত্র এইভাবে কাটালো। সকালবেলা এই হিন্দু সেই জালু ঘুম থেকে উঠলো। উঠার পরে সকালে নাস্তা হলো। নাস্তার পরে তার মাথায় আবার রাজমুকুট পরানো হলো, রাষ্ট্রীয় পোশাক পরানো হলো। জাহাঙ্গীর এবার হাতে ধরা রাজ দরবারে নিয়ে গেল। এবার রাজ দরবারে সকলে উপস্থিত। এমত অবস্থায় জালুকে যখন সেই চেয়ারে বসতে দেওয়া হচ্ছে, তখন তিনি বললেন যে আমি একজন ঝালু মানুষ, আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। আমি তোমার কাছে আসছিলাম একটা পরীক্ষা করার জন্য। এবার তুমি আমার মাথা থেকে সে রাজ মুকুট খুলে নাও, তোমার চেয়ারে গিয়ে তুমি বসো। এই কথা বলে নিজের মাথা থেকে রাজ মুকুট খুলে দিল। ওই জাহাঙ্গীরকে নিয়ে রাজ সিংহাসনে বসালো। এবার জাহাঙ্গীর বললেন, তুমি কি পরীক্ষা করার জন্য আসছো, একটু বলো তো দেখি। তখন সে বলল, আমি জানতাম মুসলমান সে ওয়াদা করার পরে কখনো ওয়াদার খেলাফ করে না, তাই মুসলমান তার ওয়াদাকে রক্ষা করে। আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম যে একজন মুসলমান ছোট্টকালের তার ওয়াদা এটা তার পূর্ণ করে কিনা, তাই আমি দেখার জন্য এসেছিলাম। রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতা এটাই যখন তার কাছে চাইলাম, আর মুসলমান তার ওয়াদাকে পূর্ণ করছো, এর দ্বারা বুঝে আসলো মুসলমান ওয়াদার খেলাফ কখনো করতে পারে না। আর যে ধর্মের ভিতরে রাষ্ট্রের ক্ষমতার চেয়ে ওয়াদা পূর্ণ করা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেই ধর্মটাই সত্য একটা ধর্ম। তাই আমি আজকে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তো মুআজ্জাজ হাজরিন, এটি ছিল মুসলমানদের আখলাকের কথা বলা হোক, গোটা পৃথিবীর দুনিয়ার প্রভাব বিস্তারের কথা বলা হোক, শিক্ষার ক্ষেত্র হোক, সংস্কৃতির ক্ষেত্র হোক, সভ্যতার ক্ষেত্র হোক, গোটা পৃথিবীটা মুসলমানদের মাধ্যমে কেবলমাত্র আবাদ হয়েছে। তাই মুসলমানদের এমন একটা ইতিহাস আছে যে ইতিহাস পৃথিবীর আর কেউ দেখাইতে পারবে না। খ্রিস্ট ধর্ম তোমরাও প্রমাণ দেখাইতে পারবে না, ইহুদি ধর্ম তোমরাও প্রমাণ দেখাইতে পারবে না, হিন্দু ধর্ম তোমরাও দেখাইতে পারবে না, গৌতম বৌদ্ধের অনুসারী বৌদ্ধ ধর্ম তোমরা অনুসারী দেখাইতে পারবে না। এটা একমাত্র কেবলমাত্র এটা মুসলমানদের পক্ষে, আর কারো সম্ভব না। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। মুআজ্জাজ হাজরিন, সে মুসলমানদের ইতিহাসের এত সোনালী একটা অধ্যায় থাকার পরেও বিগত 100 বছর আমাদের করুণ একটা অবস্থা চলতেছে। কারণ ইসলামের পূর্ণতা
যেমনিভাবে আখলাকের দ্বারা হবে, ইসলামের পূর্ণতা যেমনিভাবে নামাজের দ্বারা হবে, ইসলামের পূর্ণতা জাকাতের দ্বারা হবে, মালিকের বিধানগুলো পালন করার দ্বারা হবে, ইমানিয়তের দ্বারা হবে, ইবাদতের দ্বারা হবে, মুআমালাতের দ্বারা হবে, মুআশারাতের দ্বারা হবে, আখলাকের দ্বারা হবে। ইসলামের পরিপূর্ণ পূর্ণতা আসবে রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা। ঠিক কিনা বলেন? এটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া পূর্ণ ইসলামের উপর আমল করা কখনো সম্ভব না। মুআজ্জাদ হাজরিন, এই জন্য ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা জীবনের মাকসাদ না, তবে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া পূর্ণ ইসলামের উপরে আমল করা সম্ভব না। আজ 2024 চলতেছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে জানি তারা সবাই এই কথা জানি যে 1924-এ উসমানী খেলাফতের পতনের মাধ্যমে গোটা পৃথিবীতে 100 বছর হয়ে গেল ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দেওয়া হলো। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শেষ হওয়া শুধু একটা রাষ্ট্রের শেষ নয়, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শেষ হওয়ার কারণে মুসলমানদের অর্থনীতি নষ্ট হয়ে গেছে, মুসলমানদের রাজনীতি নষ্ট হয়ে গেছে, মুসলমানদের রাষ্ট্রনীতি নষ্ট হয়ে গেছে, মুসলমানদের শিক্ষানীতি নষ্ট হয়ে গেছে, মুসলমানদের কৃষি জীবন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। মুসলমানরা চারোদিক থেকে, আখলাকের দিক থেকে, চারোদিক থেকে মুসলমানদের পতন চলে আসছে। যারা এখানে শিক্ষিত উলামায়ে কেরাম তারা মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ মাজা খাসরুল আলম বিইনহিতাতিল মুসলিমিন এই বইটা পড়বেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ এই বইটা মুতালা করবেন, পড়বেন। মাজা খাসরুল আলম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। দুইটা অনুবাদ হয়েছে। একটা অনুবাদ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ছিলেন তিনি করেছিলেন আবু সাইদ মোহাম্মদ উমর আলী, তিনি এটার অনুবাদ করেছেন। দ্বিতীয় আরেকটা অনুবাদ আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আবু তাহের মিসবাহ সাহেব দামাত বরকাতুম করেছেন। দ্বিতীয় অনুবাদ আবু তাহের মিসবাহ সাহেব, ওনার অনুবাদটা পড়ে দেখবেন কত চমৎকার একটা বই। যে বইয়ের মধ্যে আপনি পাবেন যে মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে মুসলমান কত দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে মুসলমানরা ক্ষতিগ্রস্ত। 52% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে আজও পর্যন্ত ইসলামের আলোকে শিক্ষা তৈরি করা যায় নাই। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের অর্থনীতি ইসলামের আলোকে চলবে, কিন্তু আমার বাংলাদেশে আজও পর্যন্ত ইসলামী অর্থনীতি আমরা তৈরি করতে পারলাম না। রাষ্ট্রটাকে আজও পর্যন্ত মেরামত করতে পারলাম না, যার কারণে ঘুরে ফিরে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ক্ষমতা চলে আসে। যারা দেশের ভালোবাসার চেয়ে বিদেশকে বেশি ভালোবাসে, দেশের টাকা বিদেশে পাচার করে ঘুরে ফিরে তারাই ক্ষমতা আসে। ঠিক না বলেন? এটা এই যে একটা কঠিন পরিস্থিতি, এর মূল কারণ হলো এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকা। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে 100 বছর যাবৎ আমরা মুসলমান। মুআজ্জাদ হাজরিন, আগে ছিল একটা সোনালী ইতিহাস, যে ইতিহাসে মুসলমানদের গৌরব আছে। মাঝখানের 100 বছর এটা মুসলমানদের একটা পতন, যে পতন এখন আমরা পাড়ি দিচ্ছি। কিন্তু এই সময়ের মধ্যে নতুন করে একটা উত্থান হচ্ছে, নতুন করে একটা জাগরণ হচ্ছে। সেই জাগরণের একটা অংশ আমরা দেখেছি আফগানিস্তানে, যেখানে 2021-এ দীর্ঘ 20 বছর পর্যন্ত তালেবানদেরকে শেষ করে দেওয়ার জন্য 28টা রাষ্ট্র নাটু বাহিনী তৈরি করে পৃথিবীর সুপার পাওয়ার মানুষগুলো একের পর এক সেই বম্বিং করে আফগানিস্তানকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল, তাদের চরিত্রে নৈতিকতাকে নষ্ট করে দিয়েছিল, ফসলের জমিকে নষ্ট করে দিয়েছিল, ব্যবসার সেই দোকানপাটগুলিকে নষ্ট করে দিয়েছিল, হাসপাতালগুলিকে, চিকিৎসাকে নষ্ট করে দিয়েছিল। পুরো আফগানিস্তানকে তারা কিয়ামত বানিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে 20 লক্ষের উপরে মানুষের রক্ত, হাজার হাজার মা তার সন্তানকে হারালো, হাজার সন্তান তার বাবা মাকে হারালো, হাজার স্ত্রী তার স্বামীকে হারালো, হাজার স্বামী তার স্ত্রীকে হারালো। এই অবস্থায় রক্ত ভেজা এক পথ অতিক্রম করে আফগানিস্তান দীর্ঘ 20 বছর পরে নতুন করে ইসলামে একটা সুপার পাওয়ার হিসেবে উঠে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে খুরাসানের কথা নবী বলেছিলেন, সেই খুরাসানের একটা অংশ বর্তমান আফগানিস্তান, যাদের মাধ্যমে মাহদী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আগমন করবেন আর তাদের মাধ্যমে মুসলিম বিশ্বের বিজয়ের মিছিল শুরু হবে। সেই আফগানিস্তান ইসলামের অধীনে আসছে। ঠিক না বলেন? এটা তাহলে এই 100 বছর পরে নতুন করে একটা জিনিস আমাদের মুসলমানদের মধ্যে চলে আসলো। দ্বিতীয় নম্বর, আমরা আজকে 12 তারিখ, এই মাসের 8 তারিখ নতুন করে আরেকটা বস্তু আমাদের সামনে আসছে। সেই বস্তুটা হলো এই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের কথা বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার ভিতরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা, হে আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দাও, হে আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে বরকত দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মুবারকের ভিতরে শামের বরকতের দোয়া করেছিলেন। কিন্তু সেই শাম বিজয় করে নবী যেতে পারেন নাই। এর আগে নবী দুনিয়া থেকে চলে গেলেন, ক্ষমতায় চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম বিজয় করতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে শাম মুসলমানদের অধীনে চলে আসলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে শাম মুসলমানদের অধীনে চলে আসলো। শাম চলে আসার পরে মুআজ ইবনে জাবাল তাকে পাঠিয়ে দেওয়া হলো, আবু দারদা তাকে পাঠিয়ে দেওয়া হলো, আরো বড় বড় সাহাবায়ে কেরাম শামে চলে গেলেন। পরবর্তীতে উমাইয়াদের রাজধানী শামকে অবলম্বন করা হলো। আর এই শামকে অবলম্বন করে গোটা পৃথিবীর উপরে 93 বছর পর্যন্ত শাম মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল। গোটা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব এই শাম দিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, কালের বিভিন্ন পরিবর্তনের কারণে এক সময় এই শাম মুসলমানদের হাত থেকে চলে গেছিল। নামধারী কিছু মুসলমান, বিশেষ করে আসাদের পরিবার 54 বছর যাবৎ এই শামকে স্বৈর শাসনের একটা জায়গায় রেখেছিল। সেখানে মুসলমানরা নতুন করে আবার ইসলামের বিজয়ের সাথে এটাকে সম্পৃক্ত করতে চাচ্ছিল। কারণ এই শাম আমাদের প্রয়োজন। এই শামের ভিতরেই দামেস্কে রয়েছে, যে দামেস্কের মসজিদ উমাইরের ভিতরে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে নেমে আসবেন। এই শামের রাজধানী এলুপ্পা থেকে 12 কিলোমিটার দূরে আল গুতা নামক জায়গা, যেখান থেকে আগামী পৃথিবীর বিশ্ব নেতৃত্বের জাহাজ মাহদী রহমতুল্লাহ আলাইহি দেবেন আল গুতা থেকে। তাহলে এই শাম আমাদের প্রয়োজন, শামের আল গুতা আমাদের প্রয়োজন, শামের মসজিদ উমাইর এটা আমাদের প্রয়োজন। সুতরাং এই শাম মুসলমানদের অধীনে থাকলে আগামী বিশ্বে মুসলমানরা নেতৃত্ব দিতে পারবে। এই জন্য এই শাম আমাদের দরকার ছিল। আমরা যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা যাদের কাছে জিহাদ হলো প্রিয়, তারা এমন কিছু বান্দা আল্লাহ সেই দিনকে বিজয় করতে করতে শাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই চলতি মাসের 8 তারিখে শাম মুসলমানদের অধীনে চলে আসছে। যে শামের মসজিদের ইমামতি করার জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে নেমে আসবেন, সেই শাম এবার মুসলমানদের অধীনে আসছে। তাই মুআজ্জাজ হাজরিন, খোরাসানের বিজয় নবী বলেছেন শাম মুসলমানদের হাতে আসবে, বিজয় মুসলমানদের হবে। তাই 100 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, 100 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিলাম। নতুন করে একটা আবির্ভাব হচ্ছে, ইসলামের বিজয়ের বিষয়টা মুসলমানদের কাছে আসছে। যুগ ছিল আমাদের সোনালী, হার পরিবর্তন হয়েছে। 100 বছর নির্যাতন নিপীড়ন, আবার নতুন করে বিজয় স্লোগান, নতুন করে সূর্য উদিত হচ্ছে। ঠিক না বলেন? এটা আয়াত, এতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় একরকম থাকে না। গোটা দুনিয়ার মানুষগুলো তাকিয়ে দেখো, একটা সময় রাজ্যহারা মুসলমান যেখানেই গিয়েছে মুসলমানদের উপর নির্যাতন। সিরিয়া মুসলমানদের নির্যাতন, লেবানন মুসলমানরা নির্যাতন, ফিলিস্তিন মুসলমানরা নির্যাতন, কাশ্মীর মুসলমানরা নির্যাতন, আমার পার্শ্ববর্তী দেশ আরাকান মুসলমানরা নির্যাতন। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানরা নির্যাতিত ছিল না। 100 বছর অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। এবার মুসলমান হয়তো রক্ত ঝরাবে না, আগামী পৃথিবীকে মুসলমানরাই নেতৃত্ব দিবে। এটার এক পূর্বাভাস এখন বেশি আসতেছে। মুআজ্জাজ হাজরিন, যে সময়ের ডাক বুঝতে পারে না সে সব সময় পিছিয়ে পড়ে যায়, এটাই স্বাভাবিক। এখন মুসলমানদের কাছে বিজয়ের বিষয় চলে আসতেছে। এর জন্য এই মুহূর্তে আমাদের মুসলমান, সিরিয়ার বিজয় এটা একটা বিজয় নয়, মুসলমানদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বলতার লক্ষণ। 2 নম্বর সেই আফগানিস্তান মুসলমানদের বিজয়, এটা মুসলমানদের আগামী ভবিষ্যতের রঙিন হাতছানি। এমন অবস্থায় আমরা যারা এখানে আছি, আমরা হয়তো আফগানিস্তানে যেতে পারবো না, আমরা হয়তো সিরিয়াতে যেতে পারবো না, কিন্তু আমরা যদি ঈমান এবং আকীদার দ্বারা পূর্ণ হতে পারি, আমলের দ্বারা পূর্ণ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের মিছিল যখন আরো বড় আকারে ডাক দিবে, তখন শুধু মুসলমানদের জাহাদ আফগানিস্তানের মধ্যে নয়, মুসলমানদের বিশ্ব শান্তি, মুসলমানদের বিশ্ব বিজয় এটা সিরিয়াতে নয়, সেই ভারতের মধ্যেও যখন ডাক চলে আসবে, এর জন্য প্রস্তুতি থাকতে হবে।
এর জন্য ঈমান এবং আমলের দিক থেকে মুসলমানদের প্রস্তুত থাকতে হবে। এই জন্য ভাই সময় খুব অল্প, এখন বসে থাকার সময় না। নিজেদের আকীদাকে ঠিক করেন, আমলকে ঠিক করেন, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কে মজবুত করেন। জীবনের প্রতিটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। এখন মুসলমানদের বসে থাকার সুযোগ নয়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের মিছিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। যে কাফেলা বিজয়ের পথে রওনা হয়েছে, আমরাও যেন কিয়ামতের ময়দানে সেই কাফেলার অংশ হয়ে মালিকের কাছে উপস্থিত হতে পারি, নবীর কাছে গিয়ে যেন দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।